ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় ভাই ও বোন আমার, সেই দিন পালাপেকতা সিরিজের 6 নম্বর পর্বে আমি আপনাদের সামনে ইয়া নফসি বলা নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। সেই দিন আমি মুত্তাকিদেরকে দয়াময়ের কাছে অতিথি হিসাবে একত্রিত করব আর পাপিষ্ঠদেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে নেব। এই আয়াতের তাৎপর্য বর্ণনা করতে গিয়ে কোনো কোনো মুফাসসিরগণ এভাবে বলে থাকেন, হে মানুষ, কোথায় দৌড়াচ্ছ তোমরা? থামো এবার, এই তো কিয়ামত এসে গেল বলে। হয়তো আগামীকালই তোমাদেরকে হাসরের ময়দানে জড়ো করা হবে। তোমরা চারদিক থেকে দলে দলে হাজির হতে থাকবে। তখন তোমরা দাঁড়াবে মহান কহ্হার, জব্বার, রহমান এবং রহিম মহান আল্লাহ তাআলার সামনে। সেই দিন প্রতিটা কাজ সম্পর্কে সবাইকে জিজ্ঞেস করা হবে, সেখানে কেউ পার পাবে না। হিসাব সবাইকে দিতে হবে অক্ষরে অক্ষরে। তোমার আমলনামা যদি ভালো হয় বন্ধু, তবে তুমি পাবে মুক্তি, আর যদি তোমার আমলনামা মন্দ হয় তবে তোমার দুঃখের কোনো শেষ নেই। অগণিত মানুষ জড়ো হয়েছে, সবাই বনি আদমরা। অগণিত মানুষ, সব বনি আদম জড়ো হয়েছে। আজ তারা দিশেহারা, আজ তারা বুঝতে পারছে কি ভুল তারা করে এসেছে, কোথায় এসেছে। বুঝতে পারছে অল্প সময়ের দুনিয়ার জীবন সব বরবাদ করেছে সে। আসলে তো দুনিয়াতে সে একদিনও ছিল না, মনে হচ্ছে এক পলক ছিল মাত্র। সেই দিন পাপীদের একত্রিত করা হবে, ওদের চোখ হবে নীল রঙের, দেখতে ভয়ঙ্কর আর কুৎসিত হবে। তারা নিজেদের মধ্যে আলোচনা করবে, বলবে, আমরা দুনিয়াতে কতদিন ছিলাম? উত্তরে তারা নিজেরাই বলবে, মনে হয় 10 দিন। তারা হাসরের মাঠের সীমাহীন দুঃখ কষ্ট দেখে দিশেহারা হয়ে যাবে, বলবে, সর্বনাশ, এত অন্তহীন সময় ধরে এখানে পড়ে আছি, এর তুলনায় দুনিয়ার জীবন তো মাত্র 10 দিনের মনে হচ্ছে। একথা শুনে তাদের মধ্যে হতে একজন বুদ্ধিমান জ্ঞানে বলবে, কোথায় 10 দিন? আমি তো বলছি মাত্র 1 দিন ছিলাম ওখানে। সেই দিনটি বড় কঠিন অবস্থা হবে সবার, মহা বেদনা, মহা বিপদ। হাসরের দিন কি হবে ফয়সালা? পাপীরা বুঝে যাবে তাদের পরিণতি। নিজ হাতে কামাই করা কর্মফল তার আজ যাবে জাহান্নামে। কি বেদনাময়, কি বেদনার, কি ব্যথার। ওই সুন্দর চোখ জুড়ো পড়বে আগুনে, ওই ঘন ঘন কালো কুকরানো চুলগুলোও পড়বে আগুনে। সুন্দর অপরূপ দেহখানা পুড়ে পুড়ে ছাই হবে। তারা বুঝবে আর আফসোস করবে, হায় রে মানুষ, সামান্য কটা দিনের জন্য চিরস্থায়ী জীবনকে বরবাদ করে দিলাম। সামান্য কটা দিন যদি ধৈর্য ধরতে পারতাম, যদি ফিরে আসতে পারতাম, যদি মানতাম আল্লাহ তাআলার হুকুম আহকাম, যদি গড়তাম নিজেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, যদি কাঁদতাম আল্লাহ তাআলার ভয়ে, 1 ফোঁটা যদি জল আমাদের চোখ থেকে পড়তো, তবে মুক্তি পেতাম। আসলে আমরা হেরে গেছি আমাদের চাকরের কাছে। সে চাকর হয়ে তোমার ফরমায়েশ করেও আল্লাহকে ডেকেছে, তোমার কাজ করেও সে তার মহান মালিকের সামনে সিজদা করতে ভুলেনি, সে জিতে গেছে। ওই দেখো, সে চলে যায় জান্নাতে, তুমি হেরে গেছো ভাই। এখন বুঝি আবার পৃথিবীতে ফিরে যেতে চাইছো, সেই ক্ষণিকের দুনিয়ায়? কদিন ছিলে সেখানে ভাই, কদিন বলো? এখনকার হিসেবে 1 দিনও না, তার চেয়েও কম। এখন এখানে দাঁড়িয়ে তো আছো 50,000 বছরের সমান একটি দিনে, দাঁড়িয়ে থাকো অনন্তকাল ধরে এই অবর্ণনীয় অপমানে, সীমাহীন যন্ত্রণায়। এবার মহান আল্লাহ, মহান বিচারপতি আহকামুল হাকিমিন নজর দিবেন আমাদের দিকে, ক্রোধের সাথে তাকাবেন উপস্থিত বনি আদমের দিকে। তখনও মিলেমিশে আছে সব বনি আদম। হায় মানব জাতি, হায় আদম সন্তান, কি করলে তোমরা? কি করে এলে এখানে? যিনি তোমাদের সৃষ্টি করেছিলেন তাকে চেনোনি, তাকে মানোনি, তার সৃষ্টি দেখে বুঝতে পারোনি কে তোমার স্রষ্টা। তার জমিন দেখে তোমার হৃদয়ে আনুগত্যের চেতনা একবারও জাগেনি। দুনিয়ার বিচিত্র নিপুণ নিখুঁত সৃষ্টি দেখে তাকে বোঝা যায়নি। হায়, ধিক্কার জানাই তোমার ব্যর্থ জীবন। তুমি ছিলে অহংকারী, একরোখা, দর্প আর অহমিকায়।
দম্বে তোমার পা যেন জমিনে পড়তো না। দুদিনের দুনিয়া ছিলে বেপরোয়া। আজ কিয়ামতের দিন হাসরের মাঠে তোমার মুক্তির উপায় কি? পালাবার পথও বন্ধ। তাহলে উপায়? আজ আর তোমার কোনো উপায় নেই। আজ আর তোমার কোনো উপায় নেই, কোনো পথ নেই, আশ্রয় নেই। হে অবাধ্য, তোমার চিরস্থায়ী ঠিকানা তুমি খুঁজে নিয়েছো, কামাই করেছো নিজ হাতে। হাসরের মাঠে অপেক্ষা করছে মানুষ, কখন হিসাব হবে। 50,000 বছর ধরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো, তাদের আর সহ্য হচ্ছে না। সূর্যের এত কাছে দাঁড়িয়ে তারা পড়ছে এই সীমাহীন কষ্ট। তারা বলবে, আহ, যদি আল্লাহ তাআলা রহম করে আমাদেরকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসরের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিনটি হবে 50,000 বছরের সমান। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ, সেই মহান সত্তার কসম, সেই দিন ঈমানদারদের জন্য সহজ হবে। এমনকি সে যে দুনিয়াতে ফরজ নামাজ পড়তো তার চেয়েও কম সময় মনে হবে। সুবহানাল্লাহ। হাসরের মাঠের বিভীষিকা গোটা মানব জাতিকে ভীত, সন্ত্রস্ত, বিভ্রম করে তুলবে। দিশেহারা মানুষ এ ভয়াবহতা থেকে বাঁচার জন্য ছুটবে হযরত আদম আলাইহিস সালামের কাছে, বলবে, হে আমাদের পিতা, আপনি আমাদের সবার পিতা, আপনি সুপারিশ করুন আমাদের জন্য, যাতে আমরা এ বিভীষিকাময় অবস্থা থেকে নাজাত পাই। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আমি সুপারিশ করতে পারবো না, কারণ আমিও তো একটা ভুল করেছিলাম, সেজন্য আমি লজ্জিত। তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। তারা সবাই যাবে হযরত নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামও বলবেন, আমি সুপারিশ করতে পারবো না, তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। তারা সবাই যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তারা বলবে, সুপারিশ করুন হে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাবে, বলবে, সুপারিশ করুন হে মূসা কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। তারা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, বলবে, সুপারিশ করুন ঈসা রূহুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামও বলবেন, আমি পারবো না সুপারিশ করতে। তবে আজকের এই মহা বিপদের দিন একমাত্র ভরসা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তার কাছে যাও। এবার গোটা মানব জাতি ছুটবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন সেজদায় পড়ে যাবেন, বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে মাফ করে দাও হে আল্লাহ। আজ আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে আছি। আর যদি আমরা তাকে ভুলে থাকি, আপনি কিভাবে আশা করেন কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্মরণ রাখবেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।